আবার উঠাও, উপরে উঠাও, উপরে উঠাও, আবার নামো, আবার নামাও। এখানে যে খেলনা পুতুলটি দেখতে পাচ্ছেন, এটা আসলে একটি সায়েন্স মডেল, যার নাম হচ্ছে স্মার্ট ড্রাউনিং পিপল ডিটেক্টর, অর্থাৎ জলে ডুবে যাওয়া ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে খোঁজার একটি যন্ত্র। 2024-25 সালে মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে 4টি মডেলকে নমিনেশন করা হয় ইন্সপায়ার অ্যাওয়ার্ড বানানোর জন্য। তার মধ্যে রিয়া দেবনাথের এই মডেলটি রাজ্যস্তরীয় লেভেলে স্থান পায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেই অনুযায়ী গত 4 সেপ্টেম্বর 2025 তারিখে আগরতলা SCRT অডিটোরিয়াম হলে এই কম্পিটিশনটি অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে আমাদের এই মডেলটি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে এবং জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়। এই সায়েন্স মডেলটির প্রেক্ষাপট অনেক বড়। আসলে এই মডেলটি আরেকটি মডেলের উন্নত সংস্করণ। 2014 সালে ড্রাউন্ড আর্টিকেল সার্চার নামে একটি যন্ত্র পার্টিসিপেট করা হয়েছিল চণ্ডীগড়ে ন্যাশনাল লেভেলে। তখন এই মডেলটির দ্বারা আমরা কোনো জড়বস্তুকে জলের নিচ থেকে খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করেছিলাম। সেখানে মানে যখন জলের নিচে কোনো জিনিস পড়ে যায়, স্বর্ণালঙ্কার বা যে কোনো আংটি বা চাবি, যে কোনো জিনিস আমরা খুঁজে বের করে দেখিয়েছি। এটারই উন্নত সংস্করণ বর্তমানে এই মডেলটি। জলে ডুবে অনেক লোকের মৃত্যু ঘটতে আমরা দেখে থাকি। আমাদের মডেলটিতে একটা টি শার্টকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে এই টি শার্টটি পরে থাকলে মানে জলে ডুববে না, আর জলে পরে গেলেও তার থেকে একটা এমন একটা অ্যালার্ম সাউন্ড হবে আর LED লাইট ব্লিঙ্কিং করতে থাকবে যাতে তাকে খুঁজে তাড়াতাড়ি করে তুলে নেওয়া সম্ভব হবে এবং তার জীবনও সুরক্ষিত থাকবে। প্রথমে এই মডেলটির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের নাম আমি বলছি। সাউথ জিমেডোপা হাই স্কুলের সত্যজিৎ দেববর্মা, সুজিত সাহা, মৌমিতা জমাতিয়া, মেলাগড় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের মুস্কান সূত্রধর, সঞ্চিতা, ইপসিতা বর্মন এবং বর্তমানে রিয়া দেবনাথ। রিয়া দেবনাথের এই মডেলটি বানাতে তার সহপাঠীরা অনেক সাহায্য করেছে। বিশেষ করে এই খেলনাটির যে ড্রেসটা ডিজাইন করতে অস্মিতা সরকার খুব গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিল, তাকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি রাজ্যসভার চ্যানেলে আমাদের যে মডেলটি 2014 সালে প্রদর্শিত হয়েছিল চণ্ডীগড়ে, সেই সম্পর্কে কি বলছে দেখুন। हफ्ते भर चली इस प्रदर्शनी में रोजमर्रा से जुड़ी समस्याओं के समाधान के लिए बहुत सारे डिवाइस तैयार किए गए हैं। उन्हीं में से एक डिवाइस है ड्राउन्ड आर्टिकल सर्चर, जिसे त्रिपुरा के एक छात्र ने तैयार किया है। यह डिवाइस गहरे व गंदे पानी में से सामान खोजने में मदद करता है। कैसे काम करता है ये डिवाइस, जानेंगे अपनी इस रिपोर्ट में। चंडीगढ़ में आयोजित विज्ञान प्रदर्शनी में त्रिपुरा के एक बच्चे ने कम लागत से एक यंत्र तैयार किया है जिससे गहरे पानी, गंदे तालाब, नदी और टैंक्स आदि के अंदर से सामान ढूंढा जा सकता है। इसमें पाइप की निचली सतह पर कन्वेक्स लेंस लगाया गया है जिससे पानी अंदर ना जा सके और नीचे गिरा सामान साफ साफ दिखाई दे। और उससे कुछ दूरी पर एक LED लाइट लगाई गई है जो कि प्रकाश को फैलाने में मदद करती है, जिसे पाइप के बाहर से स्विच के माध्यम से ऑपरेट किया गया है। मेरा ये मॉडल का नाम है ड्राउन आर्टिकल सर्चर, जो कि मैंने एक खास कर बनाया है सर्च करने के लिए, जैसे कि क्राइम इन्वेस्टिगेशन हो, कोई क्लू ढूंढना हो पुलिस और CID वालों को, तो ये काम आता है। क्योंकि कोई भी वाटर रिलेटेड कोई केस हो, उन्हें सुलझाना हो, तो वो अपने गोताखोरों को पानी के नीचे भेजता है कोई क्लू ढूंढने के लिए। तो वहाँ पर उनको खतरा भी होता है पानी के नीचे, तो 2 to 3 घंटे भी लग जाता है। तो उनको एक्स्ट्रा ऑक्सीजन सिलेंडर्स, एक्स्ट्रा ग्लासेस ला के जाना पड़ता है नीचे। तो मैं ये कह रहा हूँ कि मेरा ये मॉडल जो है वो पानी के ऊपर रहकर ही काम कर लेता है बिना पानी के नीचे जाए हुए। ये यंत्र क्राइम इन्वेस्टिगेशन में प्रशासन की मदद करने में सहायक सिद्ध होगा। অটল টিঙ্কারিং ল্যাব থাকাতে ছাত্রীরা এখানে সায়েন্স প্রজেক্ট করতে খুব মানে সহযোগিতা হয়। তাদের এইখানে বসে সায়েন্স প্রজেক্ট করা খুবই মজার ব্যাপার বলে মনে করে
তারা অনেকটা স্পেস পায় এবং অনেক টুলস আছে বা অনেকগুলো ইকুইপমেন্টস তারা পায় করার জন্য, যেমন 3D প্রিন্টার থেকে শুরু করে 3D প্রিন্টিং পেন, তারপরে গ্লো গান এবং অন্যান্য আরও অনেক সরঞ্জাম আছে যেগুলো তাদের প্রজেক্টটাকে কার্যকরী করে তুলতে খুবই সহযোগী হয়। এছাড়া অনেক রকমের সার্কিট পার্টস যন্ত্রাংশগুলো থাকে এখানে, আপনারা অনেকেই জানেন। এখন দেখুন কিভাবে তারা প্রজেক্টটার কাজ করছে, যে খেলনাটির যে লকেটটা ছিল লকেটটা তারা ডিজাইন করছে। অবশেষে 4 সেপ্টেম্বর 2025 আমরা চলে আসলাম SCERT অডিটোরিয়াম হলে। কেন হয় ওভার স্পিডিংয়ের কারণে মনে করেন স্কুল জোনে আছে 20 কিলোমিটার/আওয়ার স্পিড, আমরা কি করি 30-40 তুলে দিই, আর তোলার পরে অনেক ওভার স্পিডিংয়ের কারণে কন্ট্রোল না করে আমরা অ্যাক্সিডেন্ট করি। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য জিপিএসে আমাদের ম্যাপে লোকেশন দেওয়া থাকবে, এই রোডে 20 কিলোমিটার/আওয়ার, এখানে 40, এর বেশি তুললে অটোমেটিকলি আমাদের অ্যালার্ট দেবে 10 সেকেন্ড। যদি আমরা স্পিড রিডিউস না করি, যদি স্পিড রিডিউস না করি অটোমেটিকলি বাইক অফ হয়ে যাবে। একটা লিমিট থাকবে, মান্থলি 30 বা 20 থাকবে, এর বেশি যদি চলে যায়, এরকম স্পিড লিমিট আমি বন্ধ করছি না, মানে বারবার বন্ধ হচ্ছে, আমরা করছি না, কন্ট্রোল করছি না, তখন কী হবে, আমার ডিটেলস, তারপরে বাইকের ডিটেলস, নাম্বার সব পুলিশ স্টেশনে সেন্ড হবে। আবার উঠাও, উপরে উঠাও, আবার নামাও। করজোড়ে হাততালি সবার থেকে, ওদেরকে উৎসাহিত করা হোক।